আমি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আছি। আজ দেখাবো হিরোশিমায় সেই ভয়ঙ্কর পরমাণু বিস্ফোরণ। ওই দেখো, জার্মানের অবস্থা প্রায় শেষ, ধ্বংসের কঙ্কাল দাঁড়িয়ে আছে। এরা আত্মসমর্পণ করেছে, কিন্তু এদিকে জাপান এখনো হার মানেনি। আজকে জাপানের পরিবেশটা শান্ত দেখছি, কোনো যুদ্ধের শব্দ নেই। চলো এই টি ব্রিজে নেমে পড়ি। আমি এখন হিরোশিমার একটি জনবহুল এলাকায়। এই যে দেখছো, এইটাই আয়োলি ব্রিজ। এখানে চারদিকে সেনারা ঘুরছে, আমি একটু ভয় পাচ্ছি। দেখো 1945 সালেও জাপান কতটা সাজানো গোছানো। যাই হোক, সরকার এক্ষুনি ঘোষণা করলো বিপদ কেটে গেছে, আর যুদ্ধ হবে না। এখন সকাল 8:14 বাজে। হঠাৎ করে দেখছি হিরোশিমার আকাশে 3টি আমেরিকান প্লেন উঠছে। এখানে থাকা নিরাপদ হচ্ছে না, এখানে থাকা বিপজ্জনক। দেরি না করে চলো হেলিকপ্টারে উঠি। ভাগ্যিস উপরে উঠে গেছি। সামনে বিমান অ্যানোলাগে পাইলট পল টিবেটস 4400 কেজির লিটল বয় বোমা নিয়ে এদিকেই আসছে। কর্নেল পল টিবেটস বোমা ফেলেছে সীমা ক্লিনিকের ঠিক ওপরেই। মাটি থেকে 600 মিটার হাওয়ায় বিস্ফোরণ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। কেন আমেরিকা এখানে পরমাণু হামলা করেছিল আর এই বিস্ফোরণের পর হিরোশিমার সঙ্গে কি ঘটেছিল সেটা জানাতে পরের ব্লগে ফিরছি। এখনই সাবস্ক্রাইব করো।